ঢাকা বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। সৃজনশীল প্রশ্নটা একেবারে শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে এরকম কিউআর কোড দেওয়া, যে কিউআর কোডটি স্ক্যান করলে আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনাদের অনেক বেশি উপকারী। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমাদের এই যে ঢাকা বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে a = x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x এর মান 2 এর সমান বা বড়, 7 এর সমান বা ছোট। f of x = 4x - 5 divided by 3x - 2। ক নাম্বার প্রশ্ন, f of a = 2a³ plus ka² - 32 হলে k এর কোন মানের জন্য f of 2 = 0 হবে? খ নাম্বার প্রশ্ন, p of a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে p of a এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। গ নাম্বার প্রশ্ন, f of x⁻1 plus 1 divided by f of x⁻1 - 1 = 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটাকে এখন ধারাবাহিকভাবে সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নে চলে যাই। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে f of a = 2a³ plus ka² - 32। k এর কোন মানের জন্য f of 2 = 0 হবে? যেহেতু এখানে ব্র্যাকেটের ভিতরে a লেখা, তাহলে এখানে বলছে f of 2, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে a এর জায়গায় 2 বসাতে বলা হচ্ছে। a এর জায়গায় 2 বসাতে বলা হচ্ছে। f of a বলতে এটা, এবার a এর জায়গায় 2 বসাবো, তাহলে f of 2 এইটার পুরাটার মান হয়ে যাবে 0। খেয়াল করতে হবে, a এর জায়গায় 2 বসাবো, 2 বসাইলে সম্পূর্ণটার মান 0 হবে। তবে প্রথমেই 0 হবে না, কারণ a এর মান না হয় আমরা 2 বসাইলাম, a এর মান 2, a এর মান 2, আমরা a যেখানে দেখতেছি এখানে 2 বসাই দিব, ওকে ফাইন। কিন্তু k এর মান এটা তো আমরা জানি না। k এর এমন একটা মান আমাদেরকে এখানে বসাইতে হবে যাতে করে পুরাটা ক্যালকুলেশন করলে 0 হয়ে যায়। এখানে আমাদের তারা বলতেছে f of 2 = 0 হবে, অর্থাৎ a এর মান 2 বসাইলে পুরাটার মান 0 হবেই। তবে k এর মান জানি না বিধায় kটা দেখা যাবে, তাহলে k এর এমন মান বসাইতে হবে যাতে করে পুরাটা 0 হয়, কোনো ঝামেলা যেন না হয়। f of 2 = 0 এই কথাটা দ্বারা আমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে a এর মান 2 বসাও, বসানোর ফলে সম্পূর্ণটার রেজাল্ট অবশ্যই 0 হবে। সেখান থেকে k এর মান চলে আসবে। চলেন আমরা অঙ্কটা সমাধান করে ফেলি। সহজ একটা প্রশ্ন। f of a বলতে উদ্দীপকে দেওয়া আছে 2a³ plus ka² - 32। আমরা a এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 × 2³ plus k × 2² - 32। ক্যালকুলেশন করলে আমরা পাই 4k - 16, 4k - 16 এটা আমরা পাই। তো এই যে f of 2 = 4k - 16 পাই, কিন্তু প্রশ্নে তো বলা আছে f of 2 = 0। প্রশ্নে যেহেতু বলে দিছে f of 2 = 0, তার মানে 4k - 16 এটার মান অবশ্যই 0 হবে। এটার মানে অবশ্যই 0 হবে, কিন্তু আমি তো দেখতেছি এটা 0 হয় নাই। কিন্তু প্রশ্নে যেহেতু বলছে তাহলে 0 হবে। তাহলে প্রশ্ন মতে f of 2 = 0। এখন আমরা অঙ্ক করতে গিয়ে পাইছি f of 2 মানে 4k - 16। f of 2 মানে হলো 4k - 16। f of 2 আমরা অঙ্ক করতে গিয়ে f of 2 বলতে 4k - 16 পেয়েছি, কিন্তু প্রশ্নে বলা আছে f of 2 = 0। তাহলে আমাদের যেই রেজাল্ট বের হয়েছে আর প্রশ্নে যেই রেজাল্ট বলা আছে অবশ্যই তারা সত্য। তাহলে মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিব। ক্যালকুলেশন করলে k এর মান বের হয়ে গেছে 4। আপনি এখন k এর মান 4 এখানে বসান, k এর মান 4 এখানে বসান, তাহলে বসাইলে 4 × 4 = 16, তাহলে 16 - 16 অবশ্যই 0 সমান। তার মানে আমাদের কাছে তারা বলছে k এর কোন মানটা এখানে বসাইলে পুরা লাইনটা 0 সমান হবে। তাহলে আমরা দেখতেছি k এর মান যদি 4 বসাই তাহলে পুরা লাইনটা 0 হয়ে যায়। তাহলে f of 2 = 0 হবে যদি k এর মান 4 হয়। f of 2 = 0 হবে যদি k এর মান 4 হয়। আমরা এটা জানিয়ে দিলাম। এবার খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে p of a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে p of a এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। p of a দ্বারা পাওয়ার সেট অফ a এটাকে বোঝানো হচ্ছে, পাওয়ার সেট অফ a এটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের উদ্দীপকে a বলতে একটা
এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে, শর্ত দেওয়া আছে a ইকুয়াল টু এক্স বিলংস টু n সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান 2-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট। আমরা করব কি, এই শর্তগুলো মেনে আমরা এ সেটের উপাদানগুলো বের করে ফেলব। বের করার পরে ওই সেটের শক্তি সেট নির্ণয় করব। ওই সেটের শক্তি সেট নির্ণয় করব। নির্ণয় করার পরে দেখব কয়টা উপাদান বের হইছে, শক্তি সেটের কয়টা উপাদান বের হইছে সেটা আমরা দেখব। পরে আমরা দেখব যে একদম প্রথমে এ সেট তার যেই কয়টা উপাদান, ওই উপাদান সংখ্যাকে যদি 2 এর পাওয়ার হিসাবে বসানো হয়, শক্তি সেটের সমান হয়ে যায়। এটা দেখানো হবে, এটা প্রমাণ হয়ে যাবে। চলেন আমরা আগে অঙ্কের মধ্যে ঢুকি, আমরা এ সেটটা নির্ণয় করি। চলেন। তাহলে আমাদের এখানে এ সেটের যেই তথ্য দেওয়া আছে, a ইকুয়াল টু এক্স বিলংস টু n সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান 2-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট। তাহলে যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 2-এর সমান বা 2 অপেক্ষা বড় এবং 7-এর সমান বা 7 অপেক্ষা ছোট, তাদের সেট হচ্ছে a। তো এই উপাদান কারা? 2, 3, 5, 7। এরা স্বাভাবিক সংখ্যা, এরা মৌলিক সংখ্যা এবং এরা 2-এর সমান বা বড়, 7-এর সমান বা ছোট। তাহলে আমরা এই সেটটা পেয়ে গেলাম। এবার এই সেটের শক্তি সেট নির্ণয় করব, অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করব। পাওয়ার সেট নির্ণয় করার সময় আমরা যেই কাজটা করি, উপসেট নির্ণয় করার সময় যা করি তাই পাওয়ার সেটের বেলায় জাস্ট প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এই একটা অতিরিক্ত কাজ, আর কিছুই না। তাহলে পাওয়ার সেট নির্ণয় করার সময় আমাদের মূল সেটে যে কয়টা উপাদান আছে সবাইকে নিয়ে একটা সেট লিখে ফেললাম। এখানে কয়টা উপাদান আছে? 4টা। এরপর আমি করব কি, ধারাবাহিকভাবে উপাদান কমাইতে থাকবো। 4টা উপাদান, এরপর আমি 3টা উপাদান দিয়ে লিখতে থাকবো। যখন শেষ 2টা উপাদান দিয়ে লিখতে থাকবো, যখন শেষ 1টা উপাদান দিয়ে লিখতে থাকবো, যখন শেষ তখন ফাঁকা সেট লিখে শেষ করে দিব। তাহলে এখানে 4টা উপাদান 2, 3, 5, 7। এবারে 3টাতে যাব 2, 3, 5, 2, 3, 7, 2, 5, 7, 3, 5, 7। ব্যাস শেষ, 3টা উপাদান করে। এবার 2টা উপাদান 2, 3, 2, 5, 2, 7, 3, 5, 3, 7, 5, 7। এরপরে একটা করে উপাদান যাব 2, 3, 5, 7। এরপরে কোনো উপাদান নেই, ফাঁকা সেট। ওকে, শুরুতে সেকেন্ড প্যাকেট, শেষে সেকেন্ড প্যাকেট, এটা হয়ে গেছে শক্তি সেট। এখন আমরা দেখতেছি শক্তি সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে শক্তি সেটের উপাদান হচ্ছে 16টা। আমাদেরকে মূল যেই সেটটা দেওয়া ছিল একদম শুরুতে, মূল যেই সেট, সেই সেটের মধ্যে উপাদান ছিল 4টা। মূল সেটের উপাদান হচ্ছে 4টা আর শক্তি সেটের উপাদান হচ্ছে 16টা। মূল যেই সেট এ সেট তার উপাদান হচ্ছে 4টা আর শক্তি সেট পাওয়ার সেট তার উপাদান হচ্ছে 16টা। তাহলে আমরা লিখব যে এখানে এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল টু 4। এই পি অফ এ অর্থাৎ শক্তি সেটের উপাদান হচ্ছে 16টা। 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 আর 4-এর পরিবর্তে আমরা n বসাবো। 4 মানেই কিন্তু n মানে এ সেটের উপাদান। তাইলে শক্তি সেটের উপাদান 16টা। 16কে আমরা 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করতে পেরেছি। যদি এখানের মধ্যে 15 আসতো তাহলে তো 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করা যেত না। যদি এখানের মধ্যে 21 আসতো তাহলে তো 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করা যেত না। তো পাওয়ার সেট অফ এ এটার এমন উপাদান সংখ্যা বের হয়েছে যাকে আমরা 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করতে পেরেছি। যেহেতু 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করতে পেরেছি, তাহলে আমরা বলবো যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমাদেরকে এটা বলছিল দেখাও, প্রথমে বলছিল পি অফ এ নির্ণয় করো, তারপরে এটা যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে সেটা দেখাও। আমরা দেখাই দিলাম, তাহলে পাশে লিখে দেব দেখানো হলো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নটাও সহজ প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে f অফ এক্স ইনভার্স প্লাস 1 ডিভাইডেড বাই f অফ এক্স ইনভার্স মাইনাস 1 ইকুয়াল টু 2 হলে x এর মান নির্ণয় করো। এইটা সমান 2, এইটা সমান 2 হলে x এর মান নির্ণয় করো। আমরা এখন যে কাজটা করব, আমাদের উদ্দীপকে f অফ x দেওয়া আছে। উদ্দীপকে কি দেওয়া আছে? f অফ x। আমরা করব কি, f অফ x ইনভার্স, f অফ x ইনভার্স, এখানে x আছে, আমি x এর জায়গায় x ইনভার্স বসাবো। তাহলে f অফ x এর জায়গায় f অফ x ইনভার্স বসাবো। এটা আগে নির্ণয় করব। f অফ x তো উদ্দীপকে দেওয়া আছে,
আমরা এইটার জায়গাতে এফ অফ এক্স ইনভার্স নির্ণয় করব। নির্ণয় করার পরে 1 যোগ 1 বিয়োগ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তাহলে চলেন আমরা গ নাম্বার অঙ্কটার সমাধান করে ফেলি। তাহলে গ নাম্বার প্রশ্নতে সবার প্রথমে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল সেটা লিখলাম, এফ অফ এক্স ইকুয়াল টু 4x - 5 ডিভাইডেড বাই 3x - 2। এরপরে আমরা এখন এফ অফ এক্স ইনভার্স বের করব। তার মানে এক্সের জায়গায় এক্স ইনভার্স, তাহলে এক্সের জায়গায় এক্স ইনভার্স, এক্সের জায়গায় এক্স ইনভার্স লিখলাম। এবার এক্স টু দি পাওয়ার -1 বলতে আপনারা সবাই জানেন যে এক্স টু দি পাওয়ার -1 মানে হলো 1/x, এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x। এখানে তাহলে ক্যালকুলেশন করলে হয় 4/x - 5। একটু খেয়াল করেন সবাই, 4/x - 5, এই যে 4/x - 5 হয়, এইটাকে কিন্তু লসাগু করা যায়। 4/x - 5 এটাকে লসাগু করা যায়। 5-এর নিচে আমরা বলতে পারি মনে মনে 1 আছে, তাহলে x আর 1-এর লসাগু হচ্ছে x। এই x এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করেন তাহলে হবে 4। এই 1 x এর মধ্যে x বার যায়, 1 x এর মধ্যে x বার যায়, সেটা দিয়ে লবকে গুণ করেন তাহলে 5x। তাহলে আমরা উপরে লসাগু করলাম, একই কাজ নিচেও করব, লসাগু করব, একই কাজ একই কাজ। এরপরে যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে উপরের এই অংশটা, উপরের অংশটা 4 - 5x ডিভাইডেড বাই x, উপরের এই অংশ। কারণ উপরের কেন বলতেছি, এই যে মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে না, তাহলে এই ভাগ চিহ্নের উপরেরটা উপরের অংশ, নিচেরটা নিচের অংশ। তাহলে উপরের অংশটা লিখলাম, ভাগকে উল্টায়া গুণ করলাম, ভাগের পরে যে আছে তাকে উল্টায় দিলাম, কারণ ভাগকে উল্টাইছি, তাহলে ভাগকে যদি উল্টায় যে আছে সে উল্টায় যাবে, x আর x কাটা যায়, তাহলে 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। এখন কথা হচ্ছে এই যে রেজাল্টটা আসলো 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x, এটা হচ্ছে এফ অফ এক্স ইনভার্স। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এফ অফ এক্স, আমরা বের করলাম এফ অফ এক্স ইনভার্স, তাহলে এফ অফ এক্স ইনভার্স এই রেজাল্টটা আসলো। এখন আমাকে এই রেজাল্টের সাথে 1 যোগ করতে হবে, 1 বিয়োগ করতে হবে। একটু খেয়াল করেন, এখানে আমরা লিখলাম 1 যোগ 1 বিয়োগ, কিন্তু পাশে লিখলাম যোজন বিয়োজন, এটা কি? এটা আগে আসলে এটা বোঝার চেষ্টা করি, এটা আগে বোঝার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে আপনি ধরেন এক জায়গাতে আপনি লিখলেন এ, তারপরে লিখলেন হচ্ছে গিয়ে এখানে লিখলেন হচ্ছে গিয়ে b/3। আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি, হ্যাঁ, কেউ আবার এটাকে সিরিয়াসলি নিয়েন না, এটা জাস্ট বোঝানোর জন্য। a = b/3। এখন আমি একটা কাজ করতে পারি যে a এর নিচে তো মনে মনে 1 আছে, যে কোনো জিনিসের নিচে মনে মনে 1 থাকে। পরবর্তী লাইনে গিয়ে আমি যেই কাজটা করব, যোজন বিয়োজন মূলত যে জিনিসটাকে বোঝানো হয়, একটা টান দিলাম, লব যোগ হর, আমরা এটাকে লব বলবো, এটাকে হর বলবো, লব বলবো, হর বলবো। যোজন বিয়োজন, যোজন মানে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। তাহলে যোজন বিয়োজন, আমি শব্দটা একসঙ্গে বলতেছি, যোজন বিয়োজন। তাহলে যোজনকে আগে বলতেছি, বিয়োজনকে পরে বলতেছি, যোজন বিয়োজন। তাহলে আগে যোগ পরে বিয়োগ। কিভাবে করে করতে হয়? লব যোগ হর, এটাকে বলা হয় যোজন। লব বিয়োগ হর, এটাকে বলা হয় বিয়োজন। একদম সহজ কিন্তু, লব যোগ হর যোজন, লব বিয়োগ হর বিয়োজন। তাহলে আমরা এখানে লিখব লব যোগ হর, লব বিয়োগ হর, যোজন বিয়োজন। লব যোগ হর, লব বিয়োগ হর, যোজন বিয়োজন। তাহলে আমরা যোজন বিয়োজন করলাম। তাহলে আমাদের এখন যে অঙ্কটা, এখানের মধ্যে এফ অফ এক্স ইনভার্স +1, এফ অফ এক্স ইনভার্স -1, এইরকমটা আছে আমাদের প্রশ্নে। তাহলে এরকমটা যদি করতে হয় তাহলে আমরা কিভাবে করে করতে পারি? আমরা যেই কাজটা করব, আমরা এফ অফ এক্স ইনভার্স দ্বারা একটা রেজাল্ট পাইছি তো আমরা, তাই না? আমি একদম করে দেখাই, এফ অফ এক্স ইনভার্স দ্বারা একটা রেজাল্ট পাইছি, 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। এফ অফ এক্স ইনভার্স ইকুয়াল টু 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। এখন কথা হচ্ছে আমার প্রশ্নের সাথে যদি মিলাইতে হয়, তাহলে এটার সাথে একবার +1, নিচে একবার -1, কিভাবে করে করা যেতে পারে? একটু চিন্তা করেন তো, আমি কি এফ অফ এক্স ইনভার্স এটার নিচে মনে মনে 1 বলতে পারি না? যে কোনো জিনিসের নিচে মনে মনে 1 থাকে। তাহলে আমি তো একটা কাজ করি, তাহলে এটাকে যে আমি লব হিসাবে কল্পনা করি যে এটা লব, এটা হর,
তাহলে লব যোগ হর, লব বিয়োগ হর। প্রশ্নের মতো হয়ে গেছে। যোজন বিয়োজনের মাধ্যমে এই কাজটা করতেছি আমরা। একই কাজ এখানেও তাহলে আমরা করব। এটা লব, এটা হর, তাহলে লব যোগ হর, লব বিয়োগ হর। আচ্ছা, এই বিয়োগটা করতে গিয়ে প্লাসে মাইনাসে -3, মাইনাসে মাইনাসে +2x, ঠিক আছে। তাহলে আমরা এটা যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করার দ্বারা আমার অঙ্কটা ছোট হয়ে গেল, তাড়াতাড়ি করে সমাধান হয়ে যাবে, সহজে হয়ে যাবে, লিখে ফেললাম। যোজন বিয়োজন করার মাধ্যমে আমার প্রশ্নে যেটা চাইছিল সেটা আমার অঙ্কে চলে আসছে, ঠিক আছে। ওকে, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। তো এখন দেখেন যে বিষয়, তাহলে আমরা f(x ইনভার্স +1, f(x ইনভার্স -1), আশা করি কীভাবে করে আসছে বুঝতে পারছেন। এটার নিচে মনে মনে একটা 1 আছে, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা লব, এটা হর। ওই হিসাবে যোজন বিয়োজন করলে অঙ্কটা খুব সহজে দ্রুত হয়ে যায়। আচ্ছা, তো এখানের মধ্যে ক্যালকুলেশনটা করি, আমরা একটু ক্যালকুলেশন করি। 4 আর 3 যোগ করলে 7, -5x -2x, তাহলে -7x। আর নিচে 4 থেকে 3 গেলে থেকে 1, -5x + 2x, তাহলে -3x। তাহলে f(x ইনভার্স +1 ডিভাইড বাই f(x ইনভার্স -1), এইটার ফলাফল এটা 7 - 7x ডিভাইডেড বাই 1 - 3x। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নতে এইটার মান, লাল কালার দিই, আমাদের প্রশ্নতে এতটুকুর মান দেওয়া আছে 2। প্রশ্নতে বলা আছে, চলেন একটু প্রশ্নটা দেখে আসি। প্রশ্নতে বলা আছে এতটুকুর মান 2, এর সমান এইটা সমান 2, আর আমরা পাইলাম এইটা সমান এটা। প্রশ্নতে বলা এইটার মান 2, আমরা পাইলাম এটার মান এই অংশটা। তাহলে আমাদের মান আর প্রশ্নের মান সমান হবে, তাই না? কারণ এইটার ক্যালকুলেশন করেই তো এটা পাইছি। আবার প্রশ্নে এইটার মান 2 বলা, তাহলে এরা পরস্পর সমান হবে। আমরা লিখলাম প্রশ্ন মতে এটা সমান 2। এটা আমরা করে বের করছি, আর এটা প্রশ্নে বলা ছিল, তারা পরস্পর সমান হবে। এবার আমরা আর গুণ করতে পারি। আর গুণ করে দিলাম, আর গুণ ক্যালকুলেশন করলে x এর মান 5 বের হয়ে গেছে। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। x এর মান 5 বের হয়ে গেছে। তাহলে আমাদেরকে এই গ নাম্বার প্রশ্নে বলছিল x এর মান বের করো, আমরা x এর মান বের করলাম 5। তাহলে ঢাকা বোর্ড 2023 সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছিল, আমরা তার সমাধান করলাম ইজি ম্যাথ বই থেকে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।